চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিল সম্পাদন সহ বিভিন্ন কাজে অনিয়মের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাব রেজিস্ট্রার নিকট এই স্মারকলিপি দেন তারা। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানায়, জমি রেজিস্ট্রেশন সহ জমির অন্যান্য কাজ সম্পন্ন করতে কি কি কাগজ ও ফর্ম লাগবে তা সাব রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষিত থাকতে হবে। কারণ প্রয়োজনীয় কাগজ বা নির্ধারিত ফর্ম সংগ্রহ করে জনগণ যাতে জমি রেজিস্ট্রেশন ও জমির অন্যান্য কাজ শেষ করে সাব রেজিস্ট্রার অফিসে জমা দিতে পারেন। এছাড়া প্রতিটি কাগজ ও ফর্মের মূল্য তালিকা সাব রেজিস্ট্রার কার্যালয়ে টানানো থাকে, সেই ব্যবস্থা করতে হবে। বহিরাগত, মোহরাল ও অন্য কেউ সাব রেজিস্ট্রার অফিসে কোনো কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। তারা আরও বলেন, জমি রেজিস্ট্রেশন ও জমির অন্যান্য কাজ সংক্রান্ত বিষয়গুলো সাব রেজিস্ট্রার ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সকল কাজ করবেন। জনগণ যাতে কোনো অনিয়ম ও হয়রানি ছাড়াই নির্বিঘ্নে জমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী অফিস ও সাব রেজিস্ট্রি অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে ওই দুই অফিস দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক আব্দুর রহিম, মুখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস ও সদস্য সচিব সাব্বির আহমেদ সহ অন্যরা। গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে এখানে তার আমার সংগঠন সহ আমরা তীব্র নিন্দা জানাই। আমার সহযোদ্ধাদের যে হেনস্থার শিকার করেছেন এইখানে। আর আজকে সেই দিন আমাদের যে দাবি ছিল, জনগণের একটা দাবি যে এইখানে দলিল লিখক যারা দলিল লিখেন তারা একটা অতিরিক্ত পারিশ্রমিক আদায় করে সিরেস্তা বাবদ এবং অফিস সিরেস্তা নাম করে দুইটার আবার নাম দিয়েছে, একটা অফিস সিরেস্তা এবং হচ্ছে যে আরেকটা মহরিল সিরেস্তা। মোটমাট আমরা জেনেছিলাম ওখানে 5800 টাকা, 1800 এবং 4000 টাকা 5800 টাকা নেওয়া হয়। আমাদের দাবি ছিল যে সেই দিন যে দাবিগুলো স্যারকে জানিয়েছিলাম, আজকে আমরা ওই দাবিগুলোই স্মারকলিপিতে জমা দিয়েছি স্যারকে, যে এই যে 5800 টাকা নেওয়া হয় এটা যেন এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে, এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবে এবং আমাদের স্মারকলিপির দাবিগুলো সাব রেজিস্ট্রার স্যার দেখবেন এবং মেনে নেবেন। এবং সমিতি নিয়ে, এটা সাব রেজিস্ট্রার স্যার নেই না, সমিতি নেই, সমিতি এখানে আশ্বস্ত করবেন যে আমরা বসে এটা একটা নির্ধারিত পর্যায়ে আনবো। দেখা যাচ্ছে কেউ 7000 নেই, কেউ 9000 নেই, কেউ 10000 নেই, যার কারণে নির্দিষ্ট পরিমাণ কোনো নির্ধারিত করা নাই। সেইখানে আমাদের প্রতিনিধিদের দাবি এবং জনগণের দাবিটা সমিতি আশ্বস্ত করবে যে আমরা এটা কার্যকর করব। যতদিন কার্যকর না করছে এটা ওদের পারিশ্রমিক 2000 করুক, 1000 করুক, 3000 করুক, এটা নির্দিষ্ট করতে হবে। অনির্দিষ্ট কোনো পারিশ্রমিক কেউ নিতে পারবে না। যতদিন নির্দিষ্ট না করবে ততদিন আমাদের এই লড়াই কন্টিনিউ। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।